অধ্যায় 18 সদৃশ্যতা সিমিলারিটি। কোষে দেখি 18.2 প্রশ্ন নম্বর 11 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। এমসিকিউগুলো করার সময় খাতাতে এভাবে লাইন টানবো। এখানটা লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো উত্তর, এখানে লিখবো খসড়া রাফ ওয়ার্ক। 1 নম্বর প্রশ্নটা 11 এর 1 নম্বর প্রশ্নটা বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এটা ত্রিভুজ এবিসি, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এইটা এবি ও এসি বাহুকে যথাক্রমে এবি আর এসি বাহুকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স সমান 2.4, এ এক্সটা 2.4 সেমি, এ ওয়াই সমান 3.2 সেমি, এ ওয়াই সমান 3.2 সেমি এবং ওয়াই সি সমান 4.8 সেমি। ওয়াই সি এইটা 4.8 সেমি হলে এবি এর দৈর্ঘ্য কত, এবিটা কত জানতে চেয়েছে। এ 3.6 সেমি, বি 6 সেমি, সি 6.4 সেমি, ডি 7.2 সেমি। কোনটা সঠিক? 11 এর 1 নম্বর অঙ্কটা করছি। এক্স ওয়াই সমান্তরাল বিসি, এক্স ওয়াই সমান্তরাল বিসি এটা বলেছে, এই দুটো সমান্তরাল। সুতরাং এবি ইজ টু এ এক্স, এবি এবি ইজ টু এ এক্স সমান সমান এসি ইজ টু এ ওয়াই। আমরা জানি যে ত্রিভুজের কোনো একটি বাহুর সঙ্গে সমান্তরাল একটি সরলরেখা যদি অন্য দুটো বাহুকে ছেদ করে, তাহলে সেই সমান্তরাল সরলরেখাটা বাহু দুটোকে সমানুপাতে বিভক্ত করে। মানে এখানে এবি ইজ টু এ এক্স যা হয়, এসি ইজ টু এ ওয়াই তা হয়। এবং এবি মানে এবি সমান সমান এ এক্স ইন্টু এসি বাই এ ওয়াই। কেন? দেখো এখানে এবি হচ্ছে প্রথম সমানুপাতি, এ এক্স হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, এসি হচ্ছে তৃতীয় সমানুপাতি, আর এ ওয়াই হচ্ছে চতুর্থ সমানুপাতি। তাহলে প্রথম সমানুপাতি বার করতে গেলে, মানে এবিকে বার করতে গেলে চতুর্থ সমানুপাতি ভাগ হলো আর দ্বিতীয় তৃতীয় সমানুপাতি উপরে গুণ হলো। এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এ এক্সটা এ এক্সের মতো রেখে দিলাম, ইন্টু এসি মানে আমরা লিখতে পারি এ ওয়াই প্লাস ওয়াইসি, এ ওয়াই আর ওয়াইসিকে যোগ করলে এসি হয়। তো এসির জায়গায় আমি লিখলাম এ ওয়াই প্লাস ওয়াইসি বাই এ ওয়াই যেমন আছে তেমন লিখলাম। এবারে সকলের মানটা বসিয়ে দেবো। এ এক্সের মান বলে দিয়েছে দেখো 2.4 সেমি, ইন্টু এ ওয়াই এর মান 3.2 প্লাস ওয়াইসির মান 4.8 বাই এ ওয়াই এর মান হচ্ছে 3.2। তাহলে এ বিষয় শোন এত, এখান থেকে হিসেব করি 2.4 ইন্টু 3.2 প্লাস 4.8 যোগ করলে হয় 8 বাই 3.2। এখান থেকে পাচ্ছি 24 ইন্টু 8 ইন্টু 10, 32 ইন্টু 10। না পয়েন্টগুলো তুললাম, দেখো উপরের পয়েন্ট তুললাম নিচে 10 হলো, আর নিচের পয়েন্ট তুললাম উপরে 10 এলো। কেন? পয়েন্টের পরে একটা ঘর আছে। 2.4 3.2। তাই এবারে কাটাকুটি করছি, 10 10 কেটে গেল, 8 দিয়ে 32 কাটছি, 4 8 32, 4 দিয়ে 24 কাটছি, 4 6 24 সমান সমান 6 সেমি। তাহলে উত্তর হলো কোনটা? উত্তর হলো বি 6 সেমি। এই উত্তরটাই সঠিক। এনে লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 2, 11 2 নম্বর অঙ্কটা, 11 এর 2 নম্বর অঙ্ক। ত্রিভুজ এবিসি এর, এই যে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত, ডি আর ই এই দুটো বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি, ডিই আর বিসি সমান্তরাল, এই দুটো হচ্ছে সমান্তরাল। এবং এডি ইস টু ডিবি, এডি ইস টু ডিবি সমান সমান 3:2। যদি ই এ সমান সমান 3.3 সেমি হয়, ই এ এটা যখন 3.3 সেমি হয়, তাহলে এসির দৈর্ঘ্য কত? এ সি পুরোটার দৈর্ঘ্য কত? এ 1.1 সেমি, বি 4 সেমি, সি 4.4 সেমি, ডি 5.5 সেমি। কোনটা সঠিক? প্রশ্ন নম্বরটা দিয়ে দিই, 11 এর 2 নম্বর অঙ্কটা। প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী এই ইস টু ইসি, এই ইস টু ইসি সমান সমান এডি ইস টু ডিবি। যেহেতু ডিই সমান্তরাল বিসি, এই দুটো সমান্তরাল, তাহলে
AE ইস টু ইসি যা হবে AD ইস টু ডিবি তাই হবে। সুতরাং এই জায়গায় লিখে দিলাম 3.3, কারণ এর মান 3.3 বলে দিয়েছে। ইস টু ইসি সমান সমান AD ইস টু ডিবি মানে হচ্ছে 3:1 বলেই দিয়েছে। এখান থেকে ইসি বার করবো না। প্রথম সমানুপাতি হচ্ছে 3.3, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে ইসি, তৃতীয় সমানুপাতি হচ্ছে 3, চতুর্থ সমানুপাতি হচ্ছে 1। তাহলে আমি দ্বিতীয় সমানুপাতি বার করছি। সুতরাং ইসি সমান সমান দ্বিতীয়বার করতে গেলে তৃতীয় তলায় থাকে, আর প্রথম আর চতুর্থ গুণ হয়ে যায় উপরে, মানে তাহলে 3.3 ইন্টু 1/3 ক্যালকুলেশন করলে হয় 3.3কে 3 দিয়ে কাটলে 1.1 সেমি। তাহলে ইসি সমান সমান 1.1 সেমি। সুতরাং এসি সমান সমান পুরো এসি সমান সমান হচ্ছে AE প্লাস ইসি, এই আর ইসিটা যোগ করলে এসি বেরোবে, সমান সমান এইটা হচ্ছে 3.3 সেমি প্লাস ইসিটা হচ্ছে 1.1 সেমি বেরিয়েছে, এত সেমি, সমান সমান 4.4 সেমি। উত্তর কোনটা হলো? সি, 4.4 সেমি। এইটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 এর 3 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে, এই যে পাশে একটা চিত্র দিয়ে দিয়েছে যেখানে ABC একটা ত্রিভুজ, ডি আর এটা ই, এডি হচ্ছে x+3, ডিবি হচ্ছে 3x প্লাস 19, এই হচ্ছে x, আর ইসি হচ্ছে 3x প্লাস 4। পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই ডিই আর বিসিটা সমান্তরাল হলে এক্স এর মানটা জানতে চেয়েছে। এ 4, বি 1, সি 3, ডি 2, এদের মধ্যে কোনটা উত্তর এক্স এর মান? করে দেখি। 11 এর 3 নম্বর অঙ্কটা খসড়াটা করি। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এই অনুপাত দুটো সমান হবে, কারণ ডিই সমান্তরাল বিসি বলে দিয়েছে প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী এবং চিত্র অনুযায়ী। মানে সকলের মানটা বসে দিই। এডির মান বসাবো x+3, ডিবির মান বসাচ্ছি 3x প্লাস 19 সমান সমান এইর মান হচ্ছে x আর ইসির মান হচ্ছে 3x প্লাস 4। এবার এটা ক্যালকুলেশন করব। x ইন্টু বজ্র গ্রহণ করছি, x ইন্টু 3x প্লাস 19 সমান সমান x+3 ইন্টু 3x প্লাস 4। এক্সটা গুণ করে দিই, 3x² প্লাস 19x সমান সমান এখানে গুণ করলে হয় 3x² প্লাস 4x আর 3 থেকে 9x প্লাস 3 4 12। 3x² মাইনাস 3x² প্লাস 3x² সমান চিহ্নের ডান দিকে ছিল, সে সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, মাইনাস 3x² হয়ে গেল। 19x প্লাস 19x যেমন আছে তেমন থাকলো, আর সমান চিহ্নের ডান দিক থেকে প্লাস 4x আর প্লাস 9x হয়ে গেল 13x, সেই 13xটা সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, মাইনাস 13x হয়ে গেল, সমান সমান 12 যেমন আছে ডান দিকে তেমন থাকলো। এদিকে একটু করে নিই, এখান থেকে পাচ্ছি দেখো 6x সমান সমান 12, কেন না 3x² মাইনাস 3x² কেটে গেল, প্লাস 3x² মাইনাস 3x² কেটে গেল, আর এখানে 19x থেকে 13x বাদ গেল, হয়ে গেল 6x সমান সমান 12। এখান থেকে পাচ্ছি x সমান সমান 12/6, x সমান সমান তাহলে 2, x এর মান তাহলে 2। কোন উত্তরটা সঠিক? না উত্তর ডি 2, এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। 11 এর 4 নম্বর অঙ্ক বলেছে ABCD ট্রাপিজিয়ামের, এটা একটা ট্রাপিজিয়াম যার নাম ABCD, ABCD একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল, এরা দুজনে সমান্তরাল, দুটো লাইন সমান্তরাল, এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত, এডি উপরে ধরলাম এই বিন্দুটা পি আর বিসি বাহুর উপরে এই বিন্দুটা কিউ, এমনভাবে অবস্থিত যাতে পি কিউ সমান্তরাল ডিসি হয়, পি কিউ আর ডিসি সমান্তরাল হয়, পি কিউ ডিসি সমান্তরাল। যদি পিডি সমান সমান 18 সেমি হয়, পিডি 18 সেমি, বি কিউ 35 সেমি, বি কিউ এইটা 35 সেমি, কিউসি 15 সেমি, কিউসিটা 15 সেমি হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য কত? এ
টি এই পুরোটা কত জানতে চেয়েছে। এ 60 সেমি, অপশানগুলো দিচ্ছে। বি 30 সেমি, সি 12 সেমি, ডি 15 সেমি। এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক বার করতে হবে। তো প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রশ্নে যে তথ্যগুলো দিচ্ছে সেই অনুযায়ী আমি ছবিটা আগেই এঁকে নিয়েছি। আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী এবি সমান্তরাল পিকিউ সমান্তরাল ডিসি। এবি, পিকিউ আর ডিসি তিনটেই লাইনই সমান্তরাল পরস্পর। সুতরাং এডি ইস টু পিডি, এডি ইস টু এডি পুরোটা, এডি 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 ইস টু পিডি সমান সমান বিসি ইস টু সিকিউ। সুতরাং এডি সমান সমান, এডি বার করতে বলেছে, প্রথম সমানুপাতি সমান সমান, দেখো দ্বিতীয় তৃতীয় উপরে গুণ হলো, চতুর্থটা ভাগ হলো, মানে পিডি ইন্টু বিসি হলো বাই সিকিউ হলো। এখান থেকে দেখো পিডি ইন্টু বিসিটাকে আমি লিখতে পারি সিকিউ প্লাস বিকিউ, সিকিউ বিকিউ যোগ করলে বিসি হয়, বাই সিকিউ যেমন আছে তেমন থাকলো। এবার দেখো সবকটার মান বসাবো। সমান সমান পিডি মানে 18 ইন্টু সিকিউ মানে হচ্ছে 15 প্লাস বিকিউ মানে হচ্ছে 35 বাই সিকিউ হচ্ছে 15। হিসেব করি। সমান সমান দেখো 18 ইন্টু 50 মানে 15 প্লাস 35 যোগ করলে 50 হলো বাই 15। কাটাকাটি করবো, 15 আর 18কে কাটলাম 3 দিয়ে, 3 6 18, 3 5 15, 5 দিয়ে 50কে কাটি, 5 10 50 সমান সমান 6 আর 10 গুণ করি, 6 10 60। তাহলে কোন উত্তরটা সঠিক? এডি সমান সমান 60 হলো উত্তর। এ 60 সেমি, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 11 এর 5 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে, পাশে এরকম একটা ত্রিভুজ আছে যার নাম ডিইএফ, এটা পি এটা কিউ। ডিপি সমান সমান 5 সেমি, ডিই সমান সমান 15 সেমি, ডিইটা এই পুরোটা 15 সেমি, ডিকিউ সমান সমান 6 সেমি, এটা 6 সেমি। আচ্ছা, এবং কিউ এফ সমান সমান 18 সেমি, এটা কিউ এফটা 18 সেমি হলে 1 নম্বর পিকিউ সমান সমান ইএফ, পিকিউ আর ইএফ সমান। এর অপশানটা হলো, এবারে বি এর অপশান হচ্ছে পিকিউ সমান্তরাল ইএফ, পিকিউ আর ইএফ সমান্তরাল। সি পিকিউ সমান সমান হাফ ইএফ, পিকিউটা ইএফ এর হাফ। আর ডি পিকিউ আর ইএফ অসমান্তরাল, পিকিউ ইএফ সমান্তরাল নয়। কোনটা অপশানের মধ্যে সঠিক? তা 11 এর 5 নম্বর অঙ্কটা করছি। উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, মানে প্রশ্নে যে ছবিটা দিয়ে দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ডিপি ইস টু ডিই যদি করি, ডিপি ইস টু ডিই এটা যদি করি তাহলে কত হয়? 5:15, 5:15, কারণ ডিপি সমান সমান 5 বলে দিচ্ছে আর ডিই সমান সমান 15 বলেছে। সমান সমান 3 5 15 মানে 1:3। এবং ডিকিউ ইস টু ডিএফ করলে কত হয় দেখি। তা ডিকিউ ইস টু ডিএফ মানে হচ্ছে ডিকিউ প্লাস কিউএফ, ডিকিউ আর কিউএফকে যোগ করলে ডিএফটা হয়, তাই আমি ডিএফ এর জায়গায় ডিকিউ প্লাস কিউএফ বসালাম। এবারে মান বসিয়ে দিই। ডিকিউ সমান 6 ইস টু ডিকিউ প্লাস কিউএফ মানে 6 প্লাস 18, কারণ ডিকিউ সমান 6 আর কিউএফ সমান 18 বলে দিয়েছে। এখান থেকে পাচ্ছি 6 ইস টু 18 আর 6 24, মানে 4 4 24 1:4। তাহলে কি দেখলাম এখানে যে ডিপি ইস টু ডিই এই অনুপাতটা ইজ নট ইকুয়াল টু, মানে সমান নয়, ডিকিউ ইস টু ডিএফ, এই অনুপাত দুটো সমান নয়। সেই জন্য আমরা বলবো যে এই অনুপাত দুটো যদি সমান না হয় তাহলে পিকিউ আর ইএফ সমান্তরাল নয়। সুতরাং পিকিউ অসমান্তরাল ইএফ। কোন উত্তরটা সঠিক? উত্তর ডি, পিকিউ অসমান্তরাল ইএফ, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ওর উপস্থাপন 2 আর একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। 11 এর 5 নম্বর অঙ্কটা। তা প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী পিই সমান সমান ডিই মাইনাস ডিপি, পিইটা ডি থেকে ডিপিটা বাদ দিলে পাওয়া যায়, মানে 15 মাইনাস 5 সেমি সমান সমান 10 সেমি, এটা তাহলে 10 সেমি হলো। সুতরাং ডিপি ইস টু পিই, ডিপি আর পিই সমান সমান 5:10 সমান সমান 1:2। তাহলে ডিপি ইস টু পিই 5:10 1:2, এবং ডিকিউ ইস টু কিউএফ
সমান সমান 6:18, মানে 318, 1:3। তাহলে ডিপি ইস টু পিই আর ডিকিউ ইস টু কিউএফ করে দেখলাম অনুপাত দুটো সমান নয়। তা যেহেতু ডিপি ইস টু পিই ইজ নট ইকুয়াল টু ডিকিউ ইস টু কিউএফ, সুতরাং আমরা বলতে পারি পিকিউ ইজ নট প্যারালাল, মানে পিকিউ আর ইএফ প্যারালাল নয়। উত্তর ডি, পিকিউ আর ইএফ সমান্তরাল নয়। পিকিউ ইজ নট প্যারালাল ইএফ, এই উত্তরটাই সঠিক। এই লাইনটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 11 বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 11 বি এর 1 নম্বর বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। কথাটা সত্যি না মিথ্যা লিখতে হবে। 11 বি এর 1 নম্বর, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, এই বিবৃতি মিথ্যা। কেন না, দুটি ত্রিভুজ সর্বদা সদৃশ্য হওয়ার শর্ত হচ্ছে ত্রিভুজ দুটোর কোণগুলো সমান। এই ত্রিভুজের 3টে কোণ, ওই ত্রিভুজের 3টে কোণ সমান। কোণ সমান হলে ত্রিভুজ দুটি সদৃশ্য হয়। কিন্তু সর্বসম হওয়ার শর্ত 3টে আছে বা 4টে আছে। বাহু কোণ বাহু, কোণ বাহু, বাহু 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 সমান হলে, আর RHS মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড মানে সমকোণ অতিভুজ বাহু, এই অনুযায়ীও সর্বসম হওয়ার এই 4টে শর্ত। তো এই 4টে শর্ত অনুযায়ী দুটো ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ্য হবে। কিন্তু কোণ সমান হলে দুটো ত্রিভুজ সর্বসম হবে না, তারা হয় সদৃশ্য। সেই কারণে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে না, তাই এই বিবৃতিটি মিথ্যা। তা প্রশ্ন নম্বর 11 বি এর 2 নম্বর অঙ্কটা বলছে পাশের চিত্রে, পাশে যে ছবিটা এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ডিই সমান্তরাল বিসি, এটা বলে দিয়েছে। এ দুটো বাহু সমান্তরাল সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা হলে এবি বাই বিডি সমান সমান এসি বাই সিই। এই কথাটা সত্যি না মিথ্যা হবে? ঠিক আছে। 11 বির 2 নম্বর অঙ্কটা, ছবিটা আঁকলাম আবার, এখানে এবিসি লিখলাম খসড়াতে, এটা ডিই সমান্তরাল। পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এবি বাই বিডি সমান সমান এসি বাই সিই হবে। এই বিবৃতিটি কিন্তু সত্য। কেন দেখো, ডিই সমান্তরাল বিসি হলে সমানুপাতে এই বাহু দুটো বিভক্ত, এবি আর এসি সমানুপাতে বিভক্ত হবে ডি দ্বারা। সেই কারণে এবি আর বিডি যা হবে, এসি আর সি অনুপাত তাই হবে। তাই এই বিবৃতিটি সত্য। লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 11 সি, শূন্যস্থান পূরণ করি। সি এর 1টা, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। 11 সি এর 1 নম্বর অঙ্কটা পুরো কথাটা টুকবো। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। ড্যাশ বিভক্ত করে মানে সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতের তলায় দাগ দিয়ে দেবো। লাইনটা টেনে দিলাম। 2 নম্বরটা বলছে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। 11 সি এর 2 নম্বর অঙ্কটা ধরি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই এর, এটা এবিসি ত্রিভুজ আর এটা হচ্ছে এডিই ত্রিভুজ। দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত, বি একই সরলরেখায় অবস্থিত এই দুটো ত্রিভুজের ভূমি, এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে, ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু মানে এ, এটা দুজনের সাধারণ, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তার ভূমি দৈর্ঘ্য অনুপাতের সমান হবে আর কি। তো সাধারণ শীর্ষবিন্দু এ এবং ত্রিভুজ দুটির ভূমি বিসি ও ডিই একই সরলরেখা বিসির উপর অবস্থিত। ঠিক আছে, তা এই বিন্দু থেকে বিসির উপর এপি লম্ব টানলাম, এটা একটা লম্ব টানলাম এপি। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হাফ ইন্টু বিসি ইন্টু এপি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ইস টু হাফ ইন্টু ডিই ইন্টু
এপি উচ্চতা হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি ইন্টু উচ্চতা। এডি ত্রিভুজের ভূমি ডিই আর এবিসি ত্রিভুজের ভূমি বিসি। তার দিকে দেখো হাফ হাফ কেটে যায়, এপি এপি কেটে যায়, পড়ে থাকে বিসি ইস টু ডিই। তাহলে তাদের ভূমির অনুপাত যা হবে তাদের ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত তাই হবে। ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত সমান সমান তাদের ভূমির অনুপাত। তাহলে দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখার উপর অবস্থিত হলে এবং তাদের শীর্ষবিন্দু যদি সাধারণ হয়, তাদের ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত আর তাদের ভূমির অনুপাত সমান। তাহলে পুরো কথাটা লিখব, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান। সমানতলায় দাগ দিয়ে দেবো, এন্ডিং লাইনটা টেনে দিলাম। তাহলে 11 3 নম্বর অঙ্কটা, মানে শূন্যস্থান পূরণের 3 নম্বর অঙ্কটা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে ড্যাশ বিভক্ত করে। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা, সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে ড্যাশ বিভক্ত করে। ছবিটা আঁকি, এটা 11 3 নম্বর অঙ্ক। এটা এ বি সি ডি, এটা ট্রাপিজিয়াম। যার সমান্তরাল বাহু হচ্ছে এ বি আর ডিসি। এর সঙ্গে সমান্তরাল আরেকটা সরলরেখা আঁকলাম, তার নাম হচ্ছে পি কিউ। মানে ট্রাপিজিয়ার সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা হচ্ছে পি কিউ। সমাধান, তাহলে ডিপি ইস টু পিএ সমান সিকিউ ইস টু কিউবি। পুরো কথাটা লিখলাম, একটি ট্রাপিজিয়াম সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে পিডি ইস টু পিএ সমান সমান সিকিউ ইস টু কিউবি, সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতের তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 12, সংক্ষিপ্ততম প্রশ্ন এস এ। 12 1 নম্বর অঙ্কটা বলেছে, পাশের চিত্রে এবিসি ত্রিভুজে, এটা এবিসি ত্রিভুজ, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এটা হচ্ছে ডিই। এডি বাই ডিবি আর এই বাই ইসি বলে দিয়েছে। এবং কোণ এডিই, মানে এই কোণটা এডিই সমান সমান কোণ এসিবি বলে দিয়েছে। হলে বাহুভেদে এবিসি ত্রিভুজটি কী ধরনের লিখি। তাহলে বাহুভেদের ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ লিখতে বলেছে। তো খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব, পরীক্ষার খাতাতে এইভাবে লাইন টানবো। এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। 12 1 নম্বর অঙ্কটা, প্রশ্ন নম্বরটা দিয়ে নিলাম। প্রদত্ত দেওয়া আছে এবিসি ত্রিভুজে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। সুতরাং থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, আমরা বলতে পারি ডিই সমান্তরাল বিসি, ডিবিসি সমান্তরাল, যেহেতু এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এই দুটো বাহু সমান্তরাল। সুতরাং কোণ এডিই, এই কোণটা সমান সমান অনুরূপ কোণ এ বি সি, এই কোণটা, এটা অনুরূপ কোণ। কারণ মানে যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং এ বিচ্ছেদক, ডিই সমান্তরাল বিসি এবং এ বিচ্ছেদক, তাই এ দুটো অনুরূপ কোণ আর অনুরূপ কোণ সমান হয়। পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম। সুতরাং কোণ এ বি সি সমান সমান এসিবি, কোণ এ বি সি সমান সমান এসিবি, এই দুটো কোণ সমান। তাহলে এই যে এবিসি ত্রিভুজের এবিসি কোণটা সমান সমান এসিবি কোণটা, তাই তো হলো। যেহেতু এডিই সমান সমান এসিবি প্রদত্ত, এটা বলে দিয়েছে, পাশে ব্র্যাকেটে রেখে দিলাম। সুতরাং এবিসি ত্রিভুজে এসি সমান সমান এবি, যেহেতু এই কোণ দুটো সমান তাই এর বিপরীত বাহুগুলো সমান ত্রিভুজের ক্ষেত্রে। সুতরাং বাহুভেদে এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। উত্তর, বাহুভেদে এবিসি ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, এটাই উত্তর, সমদ্বিবাহু ত্রিভুজ। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 12 2 নম্বর অঙ্কটা বলেছে, পাশের চিত্রে ছবিটা এরকম দিয়ে দিয়েছে, এবিসি ত্রিভুজ, এটা ডি, এটা ই। ডিই সমান্তরাল বিসি, ডিই আর বিসিটা সমান্তরাল বলে দিয়েছে। এবং এডি ইস টু বিডি
সমান সমান 3:5, AD/BD 3:5 হলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল কত তা লিখি। ADE এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর ত্রিভুজ CDE এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, অনুপাত, এই দুটো ত্রিভুজের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কত তা জানতে চেয়েছে। 12 নম্বর অঙ্কটা উপস্থাপন প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী DE সমান্তরাল BC। সুতরাং AD/BD সমান সমান AE/EC অনুপাত, এই অনুপাত দুটো সমান, যেহেতু এটা সমান্তরাল। সুতরাং 3:5, তাহলে AE/EC 3:5, যেহেতু AD/BD সমান সমান 3:5 বলে দিয়েছে। তা আমরা জানি দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। এটা আমরা জানি, আগের অঙ্কেও ওটা আমরা শূন্যস্থান পূরণে একটা দেখেছি যে দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তার ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হয়। এটা আমরা দেখেছি আগে, জানি। এখানে ত্রিভুজ ADE ও ত্রিভুজ CDE এর ভূমি AE ও EC একই সরলরেখা AC এর উপর অবস্থিত। এখানে ত্রিভুজ ADE আর ত্রিভুজ CDE এই দুটো ত্রিভুজের ভূমি দেখো একই সরলরেখা। প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে এই আর দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে EC। এই দুটো ভূমি দেখো একই সরলরেখা ACর উপর অবস্থিত এবং ত্রিভুজ দুটির সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে D। ত্রিভুজ দুটির সাধারণ শীর্ষবিন্দু হচ্ছে D। সুতরাং ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান সমান তাদের ভূমির অনুপাতের সমান, মানে AE/EC মানে 3:5। উত্তর হয়ে গেল ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান সমান 3:5। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন তুমি আর একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী DE সমান্তরাল BC, DE আর BC সমান্তরাল। সুতরাং AD/BD সমান সমান AE/EC সমান সমান 3:5। আগের মতনই করলাম। এখন দেখো D বিন্দু থেকে AC বাহুর উপর DF লম্ব টানলাম, D বিন্দু থেকে AC বাহুর উপর DF একটা লম্ব টানলাম। সুতরাং ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান সমান, দেখো কি হয়, অনুপাত দুটো বার করি। ADE এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে AE ইন্টু উচ্চতা হচ্ছে DF ইস্টু হাফ ইন্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে EC ইস্টু উচ্চতা হচ্ছে ওই DFE। এইটা ক্ষেত্রফলের অনুপাত এটা দাঁড়ালো। দেখো হাফ হাফ কেটে যায়, DF কেটে যায়, দাঁড়ায় কত AE/EC। তাই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত দাঁড়ালো AE/EC। এটাই হচ্ছে 3:5 সমান সমান 3:5। তাহলে উত্তর হলো ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান সমান 3:5। 3:5 উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন দুটোর মধ্যে কোন উপস্থাপনটা তোমাদের ভালো লাগলো বা তোমরা কোন উপস্থাপনটা বেশি সহজ মনে করলে বা করবে তোমরা, সেটা কমেন্ট বক্সে জানিও। আচ্ছা, প্রশ্ন নম্বর 12, 3 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে এই যে ছবি একটা দিয়ে দিয়েছে, এটা CAB মানে ABC ত্রিভুজ, এটা L, এটা M, LM আর AB হচ্ছে সমান্তরাল দিয়েছে এবং AL সমান সমান x-3, AL সমান সমান x-3, AC সমান সমান 2x, পুরো ACটা সমান সমান 2x একক। আচ্ছা, BM সমান সমান x-2 একক এবং BC মানে হচ্ছে পুরো BCটা সমান সমান 2x + 3 একক হলে x এর মান কত? x এর মান নির্ণয় করি। x সমান সমান কত জানতে চেয়েছে। প্রশ্ন নম্বর 12, 3 নম্বর অঙ্কটা উপস্থাপনা, এটাকেও প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী প্রশ্নের যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী LM সমান্তরাল AB, LM সমান্তরাল AB। সুতরাং
থ্যালাসের উপপাদ্য অনুযায়ী সিএল বাই এএল সমান সমান সিএম বাই বিএম। উভয় পক্ষের সঙ্গে দেখো এক যোগ করছি, সিএল বাই এএল প্লাস 1 সমান সমান সিএম বাই বিএম প্লাস 1। তাহলে লসাগু করছি, সিএল প্লাস এএল বাই এএল সমান সমান সিএম বাই বিএম। এদিকে করি, সুতরাং সিএল প্লাস এএল, সিএল আর এএল যোগ করলে হয় এসি বাই এএল সমান সমান, আর সিএম বিএম যোগ করলে হয় বিসি বাই বিএম। মানগুলো বসে দিই, এসি মানে হচ্ছে 2x বাই এল মানে হচ্ছে x মাইনাস 3 সমান সমান বিসি মানে হচ্ছে 2x প্লাস 3 বাই বিএম মানে হচ্ছে x মাইনাস 2। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করবো, মানে বজ্রের গুণন করবো। এখানে গুণ করবো 2x ইন্টু x মাইনাস 2 সমান সমান x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3। গুণ করি, 2x স্কোয়ার মাইনাস 4x সমান সমান, এটা গুণ করলে হয় 2x স্কোয়ার প্লাসে প্লাস প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6x, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9। 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মানে সমান চিহ্ন ডান দিক থেকে একটা প্লাস 2x স্কোয়ার সমান চিহ্ন বাঁ দিকে চলে এলো, মাইনাস 2x স্কোয়ার হয়ে গেল। মাইনাস 4x যেমন আছে তেমন থাকলো, আর এদিকে সমান চিহ্নের ডান দিকে প্লাস 3x আর মাইনাস 6x বিয়োগ করলে হয় মাইনাস 3x। সেই মাইনাস 6টা সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, প্লাস 6 হয়ে গেল, সমান সমান মাইনাস 9 যেমন আছে সমান চিহ্নের ডান দিকে তেমনই থাকলো। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কেটে গেল, আর মাইনাস 4x থেকে প্লাস 3x বাদ গেল, পড়ে থাকলো মাইনাস x সমান সমান মাইনাস 9। দুদিকে মাইনাসটা কেটে গেল, হয়ে গেল x সমান সমান 9। তাহলে উত্তরটা এখানে লিখে দিই, উত্তর x সমান সমান 9, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2, একরকমভাবে উপস্থাপনটা দেখো। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী এলএম সমান্তরাল এবি, ওই আগের কথাই লিখছি। সুতরাং এএল বাই এসি, এল মানে এইটুকুনি বাই পুরো এসিটা সমান সমান বিএম বাই বিসি। সুতরাং মানগুলো বসিয়ে দিই, x মাইনাস 3 বাই 2x সমান সমান x মাইনাস 2 বাই 2x প্লাস 3। এবারে ক্যালকুলেশনটা সেই আগের মতন করে নিই, 2x ইন্টু x মাইনাস 2 সমান সমান x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3। এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4x, আর এখানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 9। এদিকে করি, 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x সমান সমান মাইনাস 9, মাইনাস x সমান সমান মাইনাস 9। সুতরাং x সমান সমান 9, উত্তর x সমান সমান 9, এটাই উত্তর। এটা টেনে দিলাম। পরের অঙ্ক, প্রশ্ন নম্বর 12 4 নম্বর অঙ্কটা। পাশের চিত্রে এবিসি ত্রিভুজে, এবিসি একটা ত্রিভুজ, ডিই সমান্তরাল পিকিউ, সমান্তরাল বিসি, এই তিনটেই লাইনই সমান্তরাল, এবং এডি সমান সমান 3 সেমি, এডি 3 সেমি, ডিপি 1 সেমি, আচ্ছা পিবি সমান সমান 4 সেমি, এই সমান সমান 4 সেমি, ইকিউ সমান সমান 5 সেমি, এবং কিউসি সমান সমান ওয়াই সেমি হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করি। 12 এর 4 নম্বর অঙ্কটা। প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী ডিই সমান্তরাল পিকিউ, ডিই আর পিকিউ সমান্তরাল। সুতরাং থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এডি ইস টু ডিপি, এডি আর ডিপির অনুপাত সমান সমান এই ইস টু ইকিউ, এই ইস টু ইকিউ। সুতরাং এডির জায়গায় 3 বসালাম, ইস টু ডিপির জায়গায় x বসালাম, সমান সমান এই মানে 4 ইস টু ইকিউ মানে 5। তা এখানে দেখো প্রথম সমানুপাতি হচ্ছে 3, দ্বিতীয় সমানুপাতি x, তৃতীয় সমানুপাতি 4, চতুর্থ সমানুপাতি 5। তাহলে দ্বিতীয় সমানুপাতি বার করবো আমি x এর মানটা। তাহলে x সমান সমান দেখো, দ্বিতীয় সমানুপাতি বার করতে গেলে তৃতীয় সমানুপাতি ভাগ হয় আর প্রথম আর চতুর্থ সমানুপাতি গুণ হয়। তাহলে ওই জন্য 3 গুণ 5 প্রথম আর চতুর্থ বাই 4 হলো, সমান সমান হয় 3 × 15 বাই 4। তাহলে x সমান সমান হলো 15 বাই 4। ওইদিকে করি, এবং পিকিউ সমান্তরাল বিসি, পিকিউ আর বিসি সমান্তরাল, সেই জন্য
বিসিইডি, বিসিইডি একটি ট্রাপিজিয়াম। সুতরাং ডিপি ইস টু পিবি সমান সমান ইকিউ ইস টু কিউসি। এবারে মান বসিয়ে দেবো। ডিপি মানে হচ্ছে এক্স ইস টু পিবি মানে হচ্ছে 4 সমান সমান ইকিউ মানে হচ্ছে 5 আর কিউসি মানে হচ্ছে ওয়াই। এক্সের মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে চতুর্থ সমানুপাতি বার করছি, দেখো। সুতরাং চতুর্থ সমানুপাতি মানে ওয়াই সমান সমান প্রথম সমানুপাতি তলায় থাকবে, ভাগ হবে, আর তৃতীয় গুণ হবে, মানে 4 গুণ 5 বাই এক্স। এখানে এবার আমি এক্সের মানটা বসাবো। 4 × 5 বাই 15/4। 15/4টা আমি এক্সের মান বার করে নিয়েছি। এটা থেকে হচ্ছে কত? 4 × 5 × 4, তলায় ভগ্নাংশটা উল্টে গেল, 4টা উপরে চলে গেল, বাই 15 হলো। 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, তাহলে হলো 4 × 4 = 16/3। তাহলে উত্তর হলো x = 15/4 এবং y = 16/3। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 12, 5 নম্বর অঙ্কটা বলেছে পাশের চিত্রে, পাশে একটা ছবি, এমন একটা ছবি আছে যার নামগুলো বলে দিয়েছে। ডিই সমান্তরাল বিসি, ডিই আর বিসি সমান্তরাল বলেছে, এই দুটো সমান্তরাল, এটা টেনে দিয়েছে। আবার বিই সমান্তরাল এক্স সি, বিই আর এক্স সিটা সমান্তরাল, মানে এইটা আর এটা সমান্তরাল। এবং এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান 2/1 হলে এ এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করবি। এ এক্স বাই এক্স বি এর মান নির্ণয় করতে বলেছে। 12 5 নম্বর অঙ্কটা প্রশ্নে প্রদত্ত চিত্র ও তথ্য অনুযায়ী, প্রশ্নে যে ছবিটা দিয়েছে আর যে তথ্যগুলো দিয়েছে সেই অনুযায়ী দেখো, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর, এই যে এই ত্রিভুজটার ডিই সমান্তরাল বিসি, ডিই আর বিসি সমান্তরাল, এই দুটো সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এই বাই ইসি, এই বাই ইসি সমান সমান এডি বাই ডিবি সমান সমান 2/1, কারণ এডি বাই ডিবি বলে দিয়েছে। থ্যালাসের উপপাদ্য অনুযায়ী হলো, তাহলে এই বাই ইসি সমান সমান 2/1 হলো। আবার ত্রিভুজ এ এক্স সি এর, পুরো ত্রিভুজটার এ এক্স সি, এখানে দেখো বিই সমান্তরাল এক্সি, বিই আর এক্স সি সমান্তরাল, এ দুটো সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি এ ই বাই ই সি সমান সমান এ বি বাই এক্স বি, থ্যালাসের উপপাদ্য অনুযায়ী। এটাও সমান সমান তাহলে 2/1, কারণ এ ই বাই ই সি সমান সমান 2/1। লিখে করি তাহলে। সুতরাং এ বি বাই এক্স বি প্লাস 1 সমান সমান 2/1 প্লাস 1। এই যে এ বি বাই এক্স বি বেরিয়েছে সমান সমান 2/1 হয়েছে, এখানে আমি উভয় পক্ষের সঙ্গে 1টা যোগ করলাম। কি দাঁড়ালো দেখো, লসাগু করলে এক্স বি হয়, উপরে এ বি প্লাস এক্স বি, আর এদিকে হয় 2 + 1, 2/1 মানে 2 প্লাস 1। একইভাবে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি 3 হলো। এখান থেকে পাচ্ছি এ এক্স বাই এক্স বি, এক্স কেন, তার এ বি প্লাস এক্স বি, এদের যোগ করলে হয় এ এক্স। তাহলে এ এক্স বাই এক্স বি সমান সমান তাহলে কত হলো? 3/1 হলো উত্তর। এ এক্স বাই এক্স বি সমান সমান 3/1। যেহেতু এটা 2/1কে আমি 2 লিখতে পারতাম, 2 + 1 সমান সমান 3 লিখতে পারতাম, কিন্তু যেহেতু এখানে অনুপাত হিসেবে দেখাতে বলেছে, এ এক্স বাই এক্স বি এইভাবে দেখাতে বলেছে, তাহলে 3/1 হিসেবে দেখাবো বলে এটা 2 + 1/1 করলাম। কিন্তু তাহলে এ এক্স বাই এক্স বি যেটা আমাদের জানতে চেয়েছে সেটা সমান সমান 3/1। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম।